নমস্কার সবাইকে, আমি প্রিয়া। আজকে আমি গিয়েছিলাম জগন্নাথ দেবের রথের মেলায়। তো রথের মেলায় গিয়ে আমি কি করেছিলাম, কি দেখেছিলাম তা নিয়ে থাকছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। মন্দিরে আসতে আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। আর এদিকে অনেকে মহাপ্রসাদ নিয়ে নিল, তো আমরা নমস্কার করে তাড়াহুড়ো করে প্রসাদ নিতে বসে গেলাম। আজকে মহাপ্রসাদে ছিল খিচুড়ি। খিচুড়ি তো আমার অনেক পছন্দের। প্রসাদ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমিও মনে হয় কোথাও একটু পুণ্য করেছিলাম, তাই তো ভাগ্য করে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে গেলাম। এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম, আর অন্যদিকে জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে। জগন্নাথ দেব যাবে আজকে মাসির বাড়ি। আর হ্যাঁ, জগন্নাথ দেব কিন্তু একা একা মাসির বাড়ি যাবে না, সাথে যাবে বোন সুভদ্রা আর ভাই বলরাম। রথের চারিপাশে সবাই এত ভিড়াভিড়ি করতেছে, তার মধ্যে আমি তো ভগবানকে কলা চিনি দিতেই পারতেছি না, তার মধ্যে ঠেলাঠেলি করে আমি গিয়ে দিয়ে আসছি। ওই ভিডিওটা আমি নিই নাই। রথের মেলায় ছোটখাটো অনেক দোকান উঠেছে। আমার তো খাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে এসে দেখি কোনো খাজাই নাই, সব আছে জিলাপি আর সিঙ্গারা, তাও শেষ পর্যায়ে। মন্দিরের সামনে অনেকক্ষণ রথটা রাখা হয়েছিল, আর এই সময় অনেক পরিমাণে কলা আম এগুলা ছোড়া হচ্ছিল। এই তো এদিকে রথ টানা শুরু হয়ে গেছিল। এত মানুষের ভিড়, আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম। রথের মেলায় এসেছি, রথ তো টানবই। ফাইনালি আমিও রথের দড়ি ধরার সৌভাগ্য হয়েছিল আমার। এই ভিড়াভিড়ির মধ্যে আমিও রথ টানতেছি। এই আনন্দ আসলে অসাধারণ ছিল। জানো তো, রথ টানতে টানতে আমি তো আমার মাকে হারিয়েই ফেলেছিলাম। তো পরে আমার মা আমাকে অন্য ফোন থেকে কল দিয়ে বলতেছে, মনি তুই কই? আমি তো রথ ধরে অনেক সামনে চলে গেছি। আমার মা বলতেছে, মনি আমরা মন্দিরে আসি, তুই চলে আস। মার কলটা কেটে আমি মন্দিরের দিকে চলে যাবো। জানো তো, এই সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যারা রথ নিয়ে যাচ্ছে তারা তো ভিজে গেছে, আর আমি তো অটোতে করে মন্দিরের দিকে চলে আসতেছি। মন্দিরে এসে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমি তো আমার মাকে পেয়ে গেছি। এরপরে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি অন্য মন্দিরের একটা রথ চলে যাচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে। আমি তো এই রথের দড়িটা স্পর্শ করে নমস্কার করেছিলাম। এরপরে তো আমি কুটি করে বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে তো আমি আবার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে গেলাম, কারণ এই বাটাটা আমাদের দুপুরবেলা দিয়েছিল আজকে মন্দিরে। এখন অনেকে বলবেন প্রসাদের থালাটা দেখতে এমন কেন, কারণ রাস্তায় আস্তে আস্তে আমার মা থেকে যারা প্রসাদ চেয়েছিল সবাইকে আমার মা প্রসাদ দিয়েছিল। জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, তাই সবাই কমেন্টে বলে যান জয় জগন্নাথ।